আপনারা সকলে অবগত আছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইন শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রম মিডিয়ার মাধ্যমে দেশের জনসাধারণকে অবহিত করার নিমিত্তে আমরা মাঠ পর্যায়ে রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি আয়োজন করেছি। বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার, যা ভারতের সাথে ৪,১৫৬ কিলোমিটার ও মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার সীমান্তের মধ্যে চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার, যা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার অন্তর্গত আমতলী হতে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার অন্তর্গত কচুতলী পর্যন্ত বিস্তৃত। বিজিবি চট্টগ্রাম রিজিয়ন সর্বমোট ১৩টি ব্যাটালিয়নের মাধ্যমে এই সীমান্ত সুরক্ষা প্রদান করছে। চট্টগ্রাম রিজিয়নের প্রতিটি বিজিবি সদস্য নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। একটি প্রশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিজিবি সর্বসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি। চট্টগ্রাম রিজিয়ন অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে চলতি মাসে 4 জন আসামি সহ ৬,১৪,৮৫০ টাকার মাদক এবং ৬,২৫,৬৭,৭২৫ টাকার অন্যান্য মালামাল সহ সর্বমোট ৬,৩১,৮৮২,৫৭৫ টাকা অধিক মূল্যে বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে। অধিক মুনাফার আশায় চোরা কারবারিরা সংক্রামক রোগে আক্রান্ত গবাদি পশু পাচার করে দেশের বিভিন্ন স্থানে কম মূল্যে বিক্রি করে। পাশাপাশি দেশের সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এই প্রেক্ষাপটে বিজিবি সদস্যগণ সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন উপায়ে 501টি গরু এবং 36টি ছাগল আটক করতে সক্ষম হয়, যা পরবর্তীতে স্থানীয় শুল্ক কার্যালয়ের মাধ্যমে নিলামকৃত সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যগণ সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি কঠোর নজরদারি ও সক্রিয় টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ ও চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।